তা দেখা দিল, এত এরকম ভাবে টকবক গরম অনুভূত হচ্ছিল। এটা দেখে এরকম ভাবে আল্লাহ রসুলের এই দুই সাহাবাকে বলা হলো, দেখো তোমাদের সামনে মৃত্যু, আবার অন্যদিকে যদি আমাদের দিকে ফিরে আসো তোমাদের জন্য হলো নতুন জীবন, বিদায়ী করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। সেই সময় জুলুম হয়তো, নির্যাতন হয়তো, নিপীড়ন হয়তো। আজও এরকম জালেম আছে না নাই? আজকেও আমাদের এই সমাজে, আমাদের এই সমাজ তো ইমানের অনুকূলে নয়, প্রতিকূল পরিবেশে আমরা ইমানদার যারা আছি তারা চলাফেরা করছি, জোরে বলেন ঠিক কিনা? পথে ঘাট, মাঠ, রাস্তা, হাট, বাজার, অফিস, আদালত, সব জায়গায় একটা হযবরল অবস্থা বিরাজ করতেছে। আর এর পিছনে কারণ একটাই, সেটা হলো ইমান থেকে আমরা দূরে আছি, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা দিলাম, যখন এই দুইজনকে কোন প্রলোভন দিয়ে ইসলাম থেকে খারিজ করানো গেল না, ইমান থেকে বের করে নিয়ে আসা গেল না, তখন এরা কি করলো? তাদের বুদ্ধিজীবীদের পরামর্শে একে কি করা হলো, এদের দুইজনের ভিতর থেকে একজনকে এরকম হাত পা বেঁধে ওই টকবগা তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। প্রথম জনকে যখন ছেড়ে দেওয়া হচ্ছিল, সে আল্লাহু আকবার বলছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আর কালেমার সাক্ষ্য দিচ্ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, এরকম যখন অবস্থা হচ্ছিল, প্রথম জনকে এই টকবগা গরম তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হলো, এখন দ্বিতীয় জন এই অবস্থা দেখে, এই পরিস্থিতি দেখে সে চোখের পানি আর ধরে রাখতে পারল না, কাঁদা দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। কাফির বেঈমান জালিমের গোষ্ঠী মনে করেছে এই টকবগা তেলের ভিতরে একে ছেড়ে দেওয়া হলো, এটা দেখে তার সহ্য হচ্ছে না, এই কারণে ভয়ে সে ভীত হয়ে কান্না ছেড়ে দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এরকম ভাবে যখন বলা হচ্ছিল, একে বলা হলো, তোমার চোখের সামনে একটা জীবন্ত রক্তে মাংসের মানুষ, তাকে টকবগা গরম তেলের ভিতরে ছেড়ে দিয়ে, তাকে ফুটন্ত পান তেলের ভিতরে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হলো। এখনো সময় আছে, তুমি এই ইমান ছেড়ে আমাদের দলে নতুন জীবন গ্রহণ করো। ইমানের দাম বেশি না এই দুনিয়ার দাম বেশি? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারদের জন্য এরকম ওয়াদা করেছেন, সামান্য যারা পরিমাণ যার ভিতরে ইমান পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সামান্য ঈমান আলাকে এরকম এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়া বড় নয়, দুনিয়ার কাজকর্ম, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা পয়সা, বাড়ি গাড়ি নিয়ে এমন অবস্থা বিরাজ করছে আমাদের এই সমাজটায়, যেন মানুষ একেবারে আতঙ্কিত হয়ে যে পায় কি পায় না, হয় কি হয় না, খায় কি খায় না, কি বলেন? এরকম অবস্থা বিরাজ করছে। আমরা কোন অবস্থায় আছি, কি অবস্থায় আছি? যদি ঈমান থাকতো তাহলে তো এই মানুষ আজান হলে বাড়িতে লেপের মধ্যে শুয়ে থাকতে পারতো না, বলে বলেন পারতো? ওই যে আমি বলে থাকি মাঝে মধ্যে, বিভিন্ন জায়গায় এই কথা বলে থাকি, যে শীতের দিন আসছে, হুজুর খবর মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার সব জায়গায় আসছে, বলছে যে সামনেতে শীত আরো বেশি হবে, বৃদ্ধি পাবে, জোরে বলেন ঠিক কিনা? তো এখন বলতেছে ল্যাপের মধ্যে ঢুকে যে এতদিন করেছি তোমায় অবহেলা, এখন ঠান্ডায় পরে বুঝতেছি তার ঠেলা। এই সময়ে একমাত্র তুমি আমাদের সম্বল, আই লাভ ইউ কম্বল, আই লাভ ইউ। এই অবস্থা না? অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে যে দুপুরবেলা আমরা ওয়াজ নসিহত শুনছি আলহামদুলিল্লাহ, এখন আর ঠান্ডার মধ্যে যাই কেমন করে, কি বলেন? তাই না? তো যাই হোক, যেটুকু সময় আমরা আসি কোরআনের জন্য আমরা দিতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই ভাইরা বেশি বলতেছে, এই ভাইরা চুপ আছে। ঠান্ডা কি বেশি লাগছে আপনাদের নাকি? আপনারা কি বলতেছেন যে আই লাভ ইউ কম্বল নাকি? যাই হোক, আসেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমানের দৌলত যার ভিতরে দিয়েছেন, এই লোকটা কামিয়াবি হয়েছে। যুগে যুগে ইমানওয়ালা যারা ছিল তারা এরকম ভাবে দুনিয়াতে শান্তির সমাজ গড়ে গেছেন। নিজেদের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের সব ক্ষেত্রে ঈমান অনুযায়ী আল্লাহ রাসূলের উপর তাওয়াক্কুল করে নিজেদের জানমাল দেয়া
নিজেদের জানমাল দিয়ে এরকম ভাবে আল্লাহর পথে তারা সদা সর্বদা পূর্ণ আস্থা রেখে তাদের জীবন অতিবাহিত করে গেছেন। আমার বাবাজিরা, এই জীবন্ত যুবককে যখন এইভাবে কান্না অবস্থায় এই জালিম শাসকরা দেখলো, তাকে বলা হলো যে আমার মনে হয় তুমি ভয় পেয়ে গেছো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি এখনো ঈমান ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিয়া এরকম ভাবে কি করো, আমাদের এই ধর্মে দাখিল হও, নতুবা তোমার যে সামনের যে ভাইকে এরকম ভাবে এই টকবগা ফুটন্ত তেলের ভিতরে এরকম ছেড়ে দিয়ে কাবাব করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলে এভাবে তোমাকেও বিদায় করে দেওয়া হবে। আমার বাবাজিরা, সে বলতেছেন, ও কাফের বেঈমানের গোষ্ঠী, তোমরা শুনে নাও, ও জালিম শাসক তোমরা শুনে নাও, আমি এমন এক ধর্মের উপর ঈমান এনেছি, এমন এক দিনের উপর বিশ্বাস স্থাপন করেছি, এমন এক প্রভুর উপর ঈমান এনেছি, এমন এক প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করেছি। এই বিশ্বাস স্থাপন যত নির্যাতন, নিপীড়ন, কষ্ট, জেল, জুলুম, খুন, হত্যা, গুম করা হবে, এর ঈমানের পাওয়ারটা ততই বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই 2 নম্বর সাহাবা এখন বলছে, ও জালিম শাসকেরা তোমরা শুনে নাও, ও বিশ্বের জালিমেরা তোমরা শুনে নাও, এরকম ভাবে আমার শরীরে যতগুলো পশম আছে, আমার শরীরে যতগুলো চুল রয়ে গেছে, আমাকে যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এরকম এই চুল পরিমাণ এরকম বারবার প্রাণ দিত আর ঈমানের কারণে এরকম ফুটন্ত তেলের ভিতরে বারবার জীবন দেওয়া লাগতো, তাহলে আমি ধন্য হয়ে যেতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। ঠিক কিনা বলেন? বলেন সবাই। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খোদার অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সবাই বলুন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। সবাই আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। মারহাবা বলেন। আমার বাবাজিরাম, এই জন্য মুমিন এই কোরআন থেকে শিক্ষা নেবে, এই কোরআন দিয়ে তার জীবন পরিচালিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সবাই বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের মুমিন, তোমাদের ভিতর থেকে যারা মুমিন হবে এদের আচার ব্যবহার কেমন হবে, একজন মুমিন আর একজন মুমিনের সাথে কিরকম আচরণ করবে আল্লাহ পাক জানায়া দিলেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিনেরাই পরস্পর ভাই ভাই। আর এদের ভিতরে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কি করবে? এই ভাইদের ভিতরে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এই ভাইদের ভিতরে এরকম ভাবে মীমাংসা করে দেব। আমাদের জীবনে ভুল আছে না নাই? আছে না ভাই? ভুল আছে। দেখেন একই বাড়ির থাকে, একই মায়ের পেট থেকে হসে, এরকম ভাবে বিবিধ বিষয়লা ঠটকা লাগে কি লাগে না? ঠটকা আছে, মানে সমস্যা আছে, তার সমাধানও আমরা তো অলরেডি বলি যে সমস্যার কোনো প্রবলেম নাই। সমস্যার কি নাই? তাহলে সমস্যার যদি প্রবলেম না থাকে তাহলে সমস্যা, প্রবলেম মানে কি? আর সমস্যা মানে প্রবলেম মানে সমস্যা, সমস্যা মানে
কি পেঁয়াজ লাগাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে যে যা সামনে যা, আমি থাকতে তোর কোনো সাহস নাই, ওই থাকতে কি নাই, সাহস নাই। মানে বাজা দেওয়ার লোক আছে কিন্তু খোলার, কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন যে হ্যাঁ ভুল হয়ে যেতে পারে। এরকম যদি কোনো ভুল ভ্রান্তি এরকম তোমাদের ভিতরে দেখা দেয়, তোমাদের পরস্পর ভাইদের মধ্যে দেখা দেয়, তাহলে কি করো? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কি করো? সংশোধন করে দাও, মিটমাট করে দাও, মীমাংসা করে দাও। আল্লাহ পাক এরকম আমাদের ভাইদের সম্পর্ক করে দিন, জোরে বলেন আমিন। আমার বাবাদিরাম, এই আয়াত থেকে আমরা তিনটা বিষয়ে শিক্ষা পেলাম। এক নম্বর যে বিষয়টা আমাদের উপস্থাপন করা হলো যে একজন মানুষ সে কোন দল করে কোন মত করে এটা আমি জানতে চাই না। তার মুখে দাঁড়িয়ে আছে, তার মাথায় টুপি আছে, সে আমার মতো যখন মুয়াজ্জিম সাহেব আযান দেয়, যখন মুয়াজ্জিম সাহেব ডিক্লার দেয়, আল্লাহু আকবার বলে যখন আহ্বান জানায় আল্লাহ বড় আল্লাহ মহান, তখন সে কি করে? আমি যেমন ওযু করে নামাজে যাই, মসজিদে যাই, সেও যায়। এরকম ভাবে একজন মুমিন আর একজন মুমিনের মধ্যে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এরকম ভাবে অমীমাংসিত কিন্তু কিছু বিষয় নিয়ে এরকম আমাদের ভিতরে এরকম ভাবে অনেক সময় ঝামেলা দেখা দেয়, দেয় কি দেয় না বলেন? এখন আমাকে আপনাকে মনে করতে হবে যে আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, জোরে বলেন ঠিক কিনা? এরকম তাকে ভয় করে যদি এই সংশোধনের ব্যবস্থা করি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, অবশ্যই আমার তরফ থেকে আশা করা যায় যদি তোমরা আল্লাহকে ভয় করে এরকম ভাবে মুসলমান মুমিন ভাই ভাই হিসেবে বাস করো, ভুল ভ্রান্তি হয়ে গেলে সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহকে ভয় করে, তাহলে অবশ্যই আমার তরফ থেকে তোমরা কি করবে? দয়া পাবে, মায়া পাবে, রহমত পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি একই পরিবারে যখন 2-3 জন ছেলে মেয়ে থাকে, তখন দেখা যায় ওটা দিলি কেন, আমাকে দিলি না কেন, এরকম বলে। বাপ মাকে এরকম বলে না, ওকে দেওয়া হলো আমাকে দেওয়া হলো না কেন, ওই নিচে আমও নেবো, ওই একটা নিচে আমি 2টা নেবো, এরকম হয় না? হ্যাঁ তাই না? এরকম হয়তো হয় না? তো এরকম যখন অবস্থা দেখা দিল, তো বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক, তোমাদের ভিতরে এরকম আল্লাহর ওয়াস্তে এরকম ভাবে যখন ক্ষমা করে দিয়ে সংশোধন করে দিবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কি করব? দয়া করব, রহমত নাজিল করে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দয়া মায়া এগুলো আজ পড়া হইতো, আমাদের মানে অভাবনীয় বিষয় হয়ে গেছে। মনে হয় যে দয়া মায়া নামক একটা শব্দ আছে, এটাও কোনো আমরা শুনিনি। আজ সমাজের অবস্থা এরকম চলছে, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাদিরাম, যদি আমরা এরকম ভাবে আমাদের ভাইগুলোকে ক্ষমা করি, সংশোধন করার চেষ্টা করি, আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো আমি আল্লাহ তোমাদের কি দয়া করব। আল্লাহ পাক সূরা বাকারার 257 নম্বর আয়াত, জোরে বলেন কোন সূরা? সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কেমন রহমত করব শোনো, তোমাদের ভিতর থেকে যারা এরকম ভাবে ঈমান গ্রহণ করবে, ঈমানকে অ্যাকসেপ্ট করবে, ইনক্লুড করবে, নিজেদের ভিতর ধারণ করবে, ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করে, আমালু বিল আরকান, এরকম ভাবে কাজে পরিণত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক। আর যারা এরকম ঈমানের দৌলত আমার নবীজির দেখানো পথ আর পন্থা গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াটা করব সেটা হলো এদের জীবন থেকে অন্ধকার দূর করে এরকম ভাবে আলোর দিকে আমি নিয়ে আসবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই সত্য দিন আসার পরে এরকম ভাবে কোরআন হাদিস আসার পরে এগুলো অস্বীকার করবে, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া